আর যে আপনারা দেখতে পাচ্ছেন পাকুন্দিয়া সদর গ্রাম, এটি কিন্তু আপনার অনেক বিশাল বড়। আমরা চলে আসলাম পাকুন্দিয়া বাজারে, আর পাকুন্দিয়া উপজেলা রওনা হব। তো আপনাদেরকে হাই জানাতেছে, অবশ্যই ভালোবাসা নেবেন। তো এই যে পাকুন্দিয়া সিনেমা হলের রুটটি, এটা হলো সেদিক দিয়ে মৌসুমী সিনেমা হলের রুট। তো আমরা এখন সরাসরি এবং পাকুন্দিয়া বাস স্ট্যান্ড। তো আমি আপনাদেরকে পাকুন্দিয়া বাজারের ব্লগ আরও দিছি, এবং অনেকেই কমেন্ট করেছেন যে পাকুন্দিয়া বাজারে ব্লগ দেওয়ার জন্য। তো আজকে আমরা পাকুন্দিয়া থানা দেখতে পাচ্ছেন, পাকুন্দিয়া থানার গেট। তো এদিক দিয়ে আপনারা সরাসরি গাজীপুর দিয়ে এবং থানার ঘাট দিয়ে সরাসরি আপনারা ঢাকা ইজিলিভাবে যেতে পারবেন। এদিক দিয়ে প্রবেশ করতেছি, এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে সামনে কিন্তু আপনার যে মঙ্গলবাড়িয়ার যে গাড়িগুলো পাওয়া যায়, তো আমরা একটি অটোরিক্সা ধরে এবং সিএনজি ধরে আমরা সরাসরি মঙ্গলবাড়িয়া চলে যাব। বাতিজা আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো মঙ্গলবাড়িয়া আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার। সো ফাইনালি চলে আসলাম আমরা পাকুন্দিয়া বাজারে। তো আমরা এখন পাকুন্দিয়া বাজার থেকে একটু সামনে হাঁটবো, পাকুন্দিয়া থানার সামনে দিয়ে। দেন তারপরে দিয়ে হোসেন রোড থেকে আমরা সরাসরি মঙ্গলবাড়িয়া উদ্দেশ্যে রওনা হব। তো আপনাদেরকে হাই জানাতেছে, অবশ্যই ভালোবাসা নেবেন। তো এই যে পাকুন্দিয়া ঈদগাহ ময়দান যেটি আছে সেটি হলো এটা, আর প্লাস সিনেমা হলের রুটটি, এটা হলো সেদিক দিয়ে মৌসুমী সিনেমা হলের রুট। তো আমরা এখন সরাসরি যে মঙ্গলবাড়িয়া চলে যাব, এবং আজকে আপনাদের কি এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এই লিচুর আরও একটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। আর যে আপনারা দেখতে পাচ্ছেন পাকুন্দিয়া সদর গ্রাম, এটি কিন্তু আপনার অনেক বিশাল বড়। তো এবং পাকুন্দিয়া বাস স্ট্যান্ড। তো আমি আপনাদেরকে পাকুন্দিয়া বাজারের ব্লগ আরও দিছি, এবং অনেকেই কমেন্ট করেছেন যে পাকুন্দিয়া বাজারে ব্লগ দেওয়ার জন্য। তো আজকে আমরা চলে আসলাম পাকুন্দিয়া বাজারে, আর পাকুন্দিয়া উপজেলা এবং পাকুন্দিয়া থানা যেটি রয়েছে এদিকে। তো বাতিজা আছে। তো আমরা আমাদেরকে উঠতে হবে হোসেনদির রুট থেকে সরাসরি যে মঙ্গলবাড়িয়া সেখানে যাব। দেখি আমরা কতটুকু সময় লাগে। তো ভিডিওটি করবো, কিংবা করে ভিডিও করবো। পাকুন্দিয়া থানা দেখতে পাচ্ছেন, পাকুন্দিয়া থানার গেট। তো এদিক দিয়ে আপনারা সরাসরি গাজীপুর দিয়ে এবং থানার ঘাট দিয়ে সরাসরি আপনারা ঢাকা এবং গাজীপুর ইজিলিভাবে যেতে পারবেন। এদিক দিয়ে প্রবেশ করতেছি, এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে সামনে কিন্তু আপনার যে মঙ্গলবাড়িয়ার যে গাড়িগুলো পাওয়া যায়, তো আমরা একটি অটোরিক্সা ধরে এবং সিএনজি ধরে আমরা সরাসরি মঙ্গলবাড়িয়া চলে যাব। ওকে, লেটস গো। তো আমরা ফাইনালি চলে আসছি মঙ্গলবাড়িয়াতে। তো এটি কিন্তু আপনার প্রত্যন্ত একটি গ্রাম। তো গ্রামীণ একটা পরিবেশ দিয়ে গ্রামীণ একটা দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু ভাঙা হচ্ছে এখানে, আমরা দেখব লিচু কত করে শো আছে। তো আমরা ফাইনালি চলে আসলাম মঙ্গলবাড়িয়াতে। আসলে এই পুরোটা গ্রামে কিন্তু আপনার বেশিরভাগ লিচুর চাষাবাদ হয়, যেরকম যেটা জিনিসটা বুঝলাম এবং দেখলাম, সেটা প্রচুর সংখ্যক চাষাবাদ হয়ে ব্যানার দেওয়া আছে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম মঙ্গলবাড়িয়াতে। তো আমার বাতিজা আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো মঙ্গলবাড়িয়া আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অন্যতম একটি লিচুর আড়ত। তো এখানকার লিচু কিন্তু খুবই সুস্বাদু এবং দারুণ। তো প্রচুর সংখ্যক মানুষ, গ্রামের দৃশ্যটা দেখুন, ওয়াও ফ্যান্টাস্টিক। তো আমার কাছে সত্যিই খুবই ভালো লাগতেছে। তো এখন কিন্তু আপনার আবহাওয়াটা কিন্তু একটু লো লাইট, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন মঙ্গলবাড়িয়াতে অবস্থান করছি এবং আমরা লাস্ট বাগানে যাচ্ছি মঙ্গলবাড়িয়া। এখন আপনারা 2-1 দিনের ভিতরে যদি আসেন তাহলে কিছু লিচু নিতে পারবেন। তো ভাই আপনাদেরকে হাই জানাতে অবশ্যই ভালোবাসা নেবেন। তো অল্প কয়েকটা গাছে কিন্তু আপনারা লিচু দিচ্ছে, সর্বোচ্চ 2 দিন পাবেন, দেন তারপর দিয়ে কিন্তু আপনারা লিচু পাবেন না। যদি আপনারা লিচু নিতে চান তাহলে কিন্তু এই 2-1 দিনের ভিতরে আসতে হবে। তো লাস্ট ডেস্টিনেশন, দেন তারপরে দিয়ে কিন্তু আর কোনো প্রকার লিচুর গাছ নেই। তো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে এখানে আসছে। তো আপনারা দেখুন
এদিক দিয়ে কিন্তু আপনার লাস্ট লিচু বিক্রি করা হচ্ছে, আর সেদিক দিয়ে আর নেই। আর মঙ্গলবাড়িয়া হেতিমখানা এবং মঙ্গলবাড়িয়া কিন্তু আপনার একটি পৌরসভা সম্ভবত, পৌরসভা এটি দিক দিল আপনার পৌরসভার কুটি, তো পাখুন্দিয়া পৌরসভা। এবং এটি কিন্তু আপনার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল। তো পাখুন্দিয়াতে আসলে আপনার পাখুন্দিয়া বাজার থেকে সরাসরি চলে আসবেন যে পাখুন্দিয়া বাস স্টেশন আছে সেদিকে, দেন তারপরে আসার পরে দিয়ে আপনারা একটি অটো রিক্সা অথবা সিএনজি ভাড়া করে সরাসরি মঙ্গলবাড়িতে চলে আসতে পারেন ইজিলিভাবে। তো এদিক দিয়ে কিন্তু আপনার লাস্ট ডেস্টিনেশন, এবং প্রচুর সংখ্যক মানুষ আজকে এখানে অ্যাটেন্ড করেছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক করছি। তো এখন কিন্তু মঙ্গলবাড়িতে কিন্তু আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন কিন্তু আপনার ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা মঙ্গলবাড়িতে ব্লগটি শেষ করছি। আমাদের ব্লগটি কিন্তু ভালো লাগে, লাইক করে আমাদের চ্যানেল সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসমাইল চ্যানেলের সাথে সর্বসর্বা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম।